যে রাজু স্যার পেছন মধ্যে অনেক মান, সে স্পেশালি ইজ এ স্পেশাল পারসন থেকে আমি নিজেকে গড়ে তুলতে পারবো। আর বলতে গেলে একটা আইডল। কিন্তু এই টিচারটা কেন জানি মনে হয় আমাদেরকে গাইড করে। স্যার আমি রাজি আছি, আমি ওকে অভিযোগ বলতে রাজি আছি যে আপনি আমার কিভাবে ধসাইছেন। এই লোকটা টিচার হইতে পারে না। আমরা একটা পরিবার, এবং সেই পরিবার অনুযায়ী এটা বানিয়েছি আমরা। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমজামুল হক রাজু। আমি একজন ইংরেজি শিক্ষক, আপনারা জানেন। আমি ঢাকায় ছিলাম দীর্ঘ প্রায় 12 বছর। 6 মাস আগে আমি আমার নিজের জেলায় এসেছি। এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে। এতে করে আমার যে স্টুডেন্টসরা ছিল তারা খুবই আপসেট, তাদের আমার প্রতি অনেক অভিযোগ ছিল। তারপরেও আমি এই নতুন চাকরিতে জয়েন করার 6 মাস পরে ওরা আমাকে ঢাকায় ইনভাইট করে, এবং ঢাকায় ওরা আমাকে এমনভাবে ইনভাইট করে আমি ওদের কথা ফেলতে পারিনি। আমি গত মাসে ঢাকা গিয়েছিলাম, ওদের সাথে দেখা করেছি এবং ওদের সাথে প্রায় 3 ঘন্টা সময় কাটিয়েছি। ওদের অনেক অভিযোগ ছিল, কিন্তু ওরা হয়তো দু একটা কথা বলেও ফেলেছে অভিযোগের বিষয়, কিন্তু ওরা ওদের যা যা সমস্যা আছে এগুলো নিয়ে আমার সাথে কথা বলেছে। আর আমাকে এত পরিমাণে ভালোবাসা এবং এত পরিমাণে অবাক করে দিয়েছে ওরা, যেটা ভাবার মতো না। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে ওরা কি ভাবে আর কি করে। এরা 2026 সালের শিক্ষার্থী, আর এরা আসার আগেও আরও অনেকে এসেছিল, কিন্তু তাদের সাথে কথা হয়েছে যারা 2027, 2028, 2029 সালে হয়তো এসএসসি পরীক্ষা দিবে। ওরা এখনও ছোট, 6, 7, 8 বা 9 পড়ে অনেকেই। তো এই পরিপ্রেক্ষিতে 26 সালের এদের ভিডিওগুলো আমি এখানে দিচ্ছি। আর বাকিদের সাথে এমনি কথা হয়েছে সারাদিনের বিভিন্ন সময়, তবে সেগুলো ভিডিও বা ছবি ধারণ করার মতো অবস্থা ছিল না। এবার কি হয়েছিল আপনারা দেখেন। স্যারের ফার্স্ট ক্লাসের মধ্যে আমি যখন আসছি তখন দেখতেছিলাম যে স্যারের মনে হয় যেন পুরো সিলেবাস স্যার এমনভাবে পড়াইতেছিল যে আমার মনে হচ্ছিল আমি এই কিছু পড়িই নাই জীবনে। আমি জীবনে মিনিমাম 3টা ইংলিশ ম্যাচ করছি, টু সে জাস্ট শিট খাইতে দিছে, আর আমি ওদের পাশে গিয়ে টেবিলের মধ্যে রাখছি ধরিও না খাইও না কিন্তু সত্যি কথা বলতেছি, এ লোকের কাছে আইসাই আমি ইংলিশ শিখছি। এই আল্লাহর বান্দার কাছে আইসাই আমি আমার মনে আছে প্রথমে যেদিন আমি রাজু স্যারের ব্যাটিং করছিলাম, আমাকে বলা হয়েছিল বাসা থেকে যে রাজু স্যার পেছন মধ্যে অনেক মান, কেন মানে এবং এই কাজে স্টেজে আর যেমন করে কথা বলেছে এবং যেমন করে সবকিছু উপস্থাপন করেছে, আমি একটা জিনিস বুঝতে পারি, সে স্পেশালি ইজ এ স্পেশাল পারসন হু হ্যাজ সাম স্পেশাল অ্যাবিলিটিস। He can create something that we cannot see. He can create opportunities within us. You are like a light for us. যতগুলা পার্টস অফ স্পিচ বা যখন যে ছিল লেখা, মানে কাস্টম যেসব লেখাগুলো ছিল যেগুলো আমাকে নিজে থেকে লিখতে হতো, আমি সবসময় বানিয়েছিলাম, কিন্তু কখনোই আমার মনে হয়নি যে রাজস্থানের পেছনে আমি আবার গিয়েছিলাম যে না, আমি ইংলিশ শিখছি এমন এক জায়গা থেকে যেখান থেকে আমি নিজেকে গড়ে তুলতে পারবো। আমি নিজে গড়ে তুলতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই বাধা অবশ্যই রেখেছে। আমরা যখন নতুন কাছে গিয়েছি খেয়াল করেছি যে কিছু স্যার আছে যারা শীত দিয়ে দেয়, এবং স্যার আমাদের যে ওদের যে টেকনিক আকারে পড়িয়েছে সেই টেকনিক আকারে অন্য কেউ পড়ায়নি, যেটা বাস্তবতা। আমরা যখন সেখানে গিয়েছি, আমরা দেখেছি সেখানে নিয়ম ধরা হয়েছে, হাজার নিয়ম। সবচেয়ে কষ্টের বিষয় যে সবকিছু সবসময় থাকে একটা সময় সবকিছু চলে যেত, সবার হোক বৃষ্টি হোক ছাত্র বলতে দেখে যাক, আমরা চলে একটা এখানে আমরা এমন সময় দেখি আমরা টাকা দিয়ে খাওয়া দাওয়া করেছি, তবে সেখান থেকে আমরা সারা মিলে সবাই একটা আয়োজন করেছি। In time when our come back, never come back. তো কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা যেখানেই থাকি না কেন,
যেই স্থানে থাকি না কেন, যে যেখানে পড়াশোনা ছড়ানো করে না কেন, যেখানেই থাকি না কেন, একটা জিনিস, একটা টপিক যে কথা বলতে সেটা আমাদের দাদুখানি আমাদেরকে উপস্থাপন করে বলেছে, and that is be happy with everything you have right now. Enjoy your life now, because if you do not enjoy now, you cannot enjoy your future, you cannot enjoy your past. If you can make a great present, you always make a great future. Appreciate what you have, because in the future, even your enemies, you will know. And for the last thing I want to say is that this man sitting here is actually one of the greatest teachers I think in my career I have ever met. So I will end my speech here. Thanks for everyone's support. Okay. স্যারের কাছে আমি শুধুমাত্র 2 বছর পড়ছি, আরো মানে আমার ফ্রেন্ডরা আরো অনেক আগে থেকে বসে, কেউ 4 বছর, কেউ 5 বছর, ও যেমন কোর্স থেকে পড়ে। কিন্তু আমি 2 বছর পরে স্যারের ক্লাসের প্রতি আমার অনেক মায়া কাজ করে। স্যারের কাছে আমি গ্রামার ফার্স্ট ভালো মতো বুঝতে পারি। এর আগে আমি গ্রামার বলতে গেলে মুখস্থই করতাম, বুঝতাম না ঠিক মতো। কিন্তু স্যারের নোট পড়ার পর থেকে আমি গ্রামার ঠিক মতো শিখছি, ক্লাস অ্যাপ্লাই করতে শিখছি। স্যারের যে শুধু ক্লাস মানে স্যারের পড়াই ভালো লাগে এমন না, স্যারের অ্যাটিটিউড ভালো লাগে, স্যারের কথা বলার স্টাইল ভালো লাগে, স্যারের পড়ানোর স্টাইল ভালো লাগে। স্যার বলতে গেলে একটা আইডল। এখন প্রায় সময় আমাদের অনেক মেমোরি আছে, তারা আমাদেরকে শেয়ার করে গেছে। এখন প্রায় সময় ক্লাস 9-এ ভর্তি হওয়ার সময় তো অনেক কষ্ট পেয়েছিলাম। ক্লাস 10-এ ওঠার সময় সর্বপ্রথমে বুঝতে পারছি যে আমাদের ক্লাস থেকে কি চলে গেছে। ক্লাস 10-এ ওঠার সময় 3 মাস আমি একবার ইচ্ছা মতো প্রচুর রাগ করে বলছি যে স্যার কেন চলে গেছে, কেন চলে গেল আমাদের কাছ থেকে, কিভাবে চলে গেছে। ইচ্ছা মতো কি হয়েছিল? আমি ইংলিশ কোনো ব্যাচে দিতে মনে হচ্ছিল না, কারণ প্রত্যেকটা টিচার শিখবে কমার্শিয়াল। আমার সব টিচারের কাছে পড়ার একটা ইচ্ছে নেই। এখন রাউটার কি করে না, কিন্তু রাউটার ব্যাচে ক্লাস শুরুর প্রথম দিনে দেখলাম তিনি ক্লাসের মধ্যে কোনো কথা নেই, শুরুতে শুধু কিছু হোমওয়ার্ক করতে। আর প্রথম দিন ছিলাম, তাই আমার কাছে কোনো হোমওয়ার্কও নেই, আমার কোনো পড়ার কিছু নেই। আমি দেখলাম ওই সম্পূর্ণ ক্লাসে একমাত্র আমি বাদে এমন কোনো ছেলে নেই, এমনকি মেয়েও নেই, যে সেদিন থেকে আমি বুঝছি এই ব্যাচে অ্যাক্টিভ সার্ভাইভ করতে হলে প্রত্যেকটা মুহূর্তে আমাকে টর্চার সহ্য করতে হবে। হয় সেই টর্চার সহ্য করতে হবে, না তোমার সেই টর্চার থেকে মাঝখানে আমাকে মডেলে পড়ালেখা করতে হবে। কিন্তু প্রত্যেকটা ব্যাচের টিচারে আমাদেরকে পড়ায়, ভালো কথা। কিন্তু এই টিচারটা কেন জানি মনে হয় আমাদেরকে গাইড করে। একজন প্যারেন্ট যেমন তার সন্তানকে গাইড করে, এই টিচারটা একজন গার্জিয়ান হয়ে উঠতে সবার জন্য আমাদের পক্ষ থেকে। আমি রাজি আছি, আমি অভিযোগ বলতে রাজি আছি যে আপনি আমার কিভাবে ধসাইছেন। ঠিক আছে, এই লোকটা মানুষ অন্যরকম, টিচার হইতে পারে না, অন্য টাইপের একজন মানুষ, যে মানুষের সাথে তুলনা করে বলা যাবে না। তারপরে আমার কাছে মনে হলো যে অনেকেই বলে যে যখন আমরা স্কুল থেকে নতুন কলেজে উঠি, তখন ব্যাপারটা হচ্ছে যেমন যে এতদিন একটা ছাত্র সে পুকুরে ছিল, কলেজে উঠে সমুদ্রে নেমে গেছে। কিন্তু যখন আমি ক্লাস 9 থেকে 10-এ উঠলাম এবং ভাষাটাকে হারাই ফেললাম, তখন যেন আমার কাছে মনে হলো যে আমি এখনই সমুদ্রে পড়ে গেছি। আমি কলেজে উঠার আগে সমুদ্রে পড়ে গেছি ক্লাস 10-এ উঠে, কারণ আমার সেই গাইডেন্সটা আমি হারাই ফেলছি। এজন্য তার এই অভিযোগটা আমি সারা জীবন মনে রাখবো যে তিনি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সময় রেখে চলে গেছে। ধন্যবাদ। আমার জীবন চাইছে তবু এরা দেখার জন্য উনি কোনো কিছু করতে পারেন, কিছু করে না। তারপর আমি এত করে আমি বিশাল আমাদের অনেক মেমোরি আছে, যেগুলো আপনি মতন টিচার চাকরিটা আমরা অনেক ফ্রি। আমাদের ব্যাচে যারা সবাই আমরা আপনার সাথে কত ফ্রি, কারণ আমরা আপনার সাথে অনেক বুঝতে পারছি, কত মজা করতে পারছি, কত মজা করতে আপনার ব্যাচে। কিন্তু কেউ করছি বলতে না, এখন তো আমার সন্তানকে আপনাকে নিয়ে এসে পড়ানো যায়। আমার সন্তানকে আমার কাছে, না না পড়াশোনা আপনাকে নিয়ে আসে। তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসবে না, আমার সন্তানকে তোমার কাছে নিয়ে আসবে। ইনশাআল্লাহ আমি তোমাদের সারা জীবন তোমাদের সাথে কানেক্টেড থাকতে চাই। ইনশাআল্লাহ।
আপনি নিজেই আমাদের জন্য স্যার অথেন্টিক। না স্যার, আমরা একটা পরিবার, তা পরিবার আকারে সবাই দিতে করবো না? আমাদের পরিবারের সদস্য অনেকদিন পরে আসছে, তোমরা দিব না? তুমি যাও, দিও, না বলে না কেউ। পুরো ফ্যামিলি প্যাকেজ। এই যেখানে আতরটা আছে, অনেক আছে। ওকে, এন্ড থার্ড যে গিফটগুলো, কিছু চকলেট এন্ড একটা সারপ্রাইজ, এটা ছিল র্যাপ খুললেন একটু। আচ্ছা, খুলতে পারেন, সমস্যা নেই। Wait, আস্তে wait. বিসমিল্লাহির রহমানির রহিম। ও আচ্ছা। প্যাকেটটা তো সরা। আপনি চোখ বন্ধ করেন। আয় সবাই আর রাখতেছি। স্যার এই ট্রফি এবং এই ট্রফি ডিজার্ভ করেন স্যার আপনি, দ্য বেস্ট গার্ডিয়ান। স্যার এই ট্রফি গত 6 মাস ধরে পড়ে আছে, জাস্ট পড়েই আছে। আপনার অপেক্ষা এই যে স্যার এবং সেকেন্ড গিফট আমরা একটা পরিবার, আমরা একটা পরিবার এবং সেই পরিবার অনুযায়ী এটা মানিয়েছি আমরা। হ্যাঁ অবশ্যই। জেন্টেলি খুলো, এত তাড়াহুড়ার কিছু নাই। আমি কই, আমি কই ব্রো, হোয়াট দ্য হেল ভাই রে, কি রে ভাই, আমি এই যে চিপা দোষ, ওই যে আমি ওর উপরে আরে আমার ফোন কোন দিকে বাজে ভাই? শাফিন, তোর ফোন, তোর আম্মা ফোন দিয়ে ভালো লাগে। ওটা হাত নিন, থামবো না। এই ছবির মধ্যে আমি আর মাথা দিত না। এটা তো ঠিক না স্যার, এটা ওদেরকে ধরে অ্যাড করে